আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মালিক। তিনি এই পৃথিবীতে রাসূল প্রেরণ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নীতি হলো, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমাদের আমির যে হবে, তোমাদের নেতা যারা হবে, সেটা শিক্ষক হোক, রাষ্ট্রীয় নেতা হোক, তোমরা তাদের আনুগত্য করবে। এই ক্ষেত্রে এটা শিক্ষা দেওয়া হয় নাই যে তারা যদি ভুল করে তাহলে তাদের কাছ থেকে তোমরা মুখ ফিরিয়ে নিবে, এটা বলা হয়নি। ভুল করুক সঠিক করুক, আমাদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের বিজ্ঞ আলেমদেরকে ফলো করবে, এটা আমাদেরকে আদেশ করা হয়েছিল। তো যেহেতু আমরা আমাদের আকীদা মানহাজের ক্ষেত্রে বড় আলেমদেরকে ফলো করি, তাদের ফতোয়া, তাদের চিন্তা চেতনা, ব্যাখ্যাকে আমরা প্রাধান্য দিই, আমরা মনে করি যে কোনো মুসলিমদের জীবনে এমন কোনো সংকট আসতে পারে না যে তাদের চেয়ে আমরা বেশি চিন্তাশীল, এটা আমার মনে হয় না। বিশেষ করে যদি কম্পেয়ার করা হয় তাহলে অবশ্যই আমাদের চেয়ে সৌদি আরবের আলেমদের দায় দায়িত্ব বেশি। দেশ হিসাবে বাংলাদেশের রাষ্ট্রের চাইতে সৌদি আরবের রাষ্ট্রের নেতাদের দায়িত্ব বেশি। কারণ ইসলামের একটা মূলনীতি হলো, যার যতটা দায়িত্ব আল্লাহ তার দায়িত্ব সম্পর্কে ততটা জিজ্ঞেস করবেন। যাকে আল্লাহ যতটা ক্ষমতা দিয়েছে তার কর্ম সম্পর্কেও ততটা সে জবাবদিহি তার আন্ডারে আসবে। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অর্থনৈতিক দিক থেকে, শক্তির দিক থেকে যেমন তার বিচারটা হবে, তেমন সৌদি আরবের যেমন আল্লাহর নেয়ামত প্রাপ্ত হয়েছে, শক্তিশালী হয়েছে, সম্মান পেয়েছে, নেতৃত্ব পেয়েছে, তার জবাবদিহিতাটাও তেমন হবে। কিন্তু আমরা যদি সাধারণ পাবলিক, ক্ষমতাধর শক্তিশালী রাষ্ট্র থাকা সত্ত্বেও তারা যখন কোনো বিষয়ে কথা বলে না, এগোয় না, আর আমরা নিজে থেকে দুর্বল হয়ে তাদেরকেও টেক্কা দিতে চাচ্ছি বা তাদেরকেও পার হয়ে চলে যেতে চাই, এটা আমাদের উদ্যততা বাড়াবাড়ি ছাড়া কিছু নয়। কিন্তু নীতিগত যে জিনিসটা, ইমানের জাজবা যদি নিয়ে কথা বলেন, আমি সৌদি আরবে থেকে আসছি এবং এখনও তাদের প্রেক্ষাপট আমাদের জানা আছে এবং ইতিহাসও জানা আছে কিছুটা। যেমন ইসলাম আসার পূর্বে তাদের মধ্যে বর্বরতা এত কঠিন ছিল, আপনারা দেখতে পাবেন তারা যখন কাউকে শাস্তি দেয়, কারো উপরে চড়াও হয়, কত কঠিনভাবে যে আঘাত করে। আর আল্লাহ সেই চিত্রটা কোরআনে উল্লেখ করেছেন একটা আয়াতে, সম্ভবত এরকম, ওয়াইযা বাতাসতুম জব্বারিন, তোমরা যখন কাউকে আঘাত করো তখন এত কঠোরভাবে আঘাত করো যে চিন্তাও করো না যেটা মরবে না বাঁচবে। এটা হচ্ছে মানুষের উগ্রতার একটা মেজাজ। যেমন তারা দিনের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত মেরে দিতে চেয়েছিল, তারা দ্বিধা করেনি। তাদের মধ্যে উগ্রতা কত ছিল! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতন ব্যক্তিকে তারা পিটিয়েছে। তারা বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর উত্তপ্ত মরুভূমিতে পাথর চাপা দিয়ে রেখেছে। এটা সবাই আমরা জানি যে তারা কি করেছে। এই জাতি এখন পর্যন্ত ওই রকমই উগ্রতা তাদের মধ্যে আছে। তারা জানে যে বর্তমানে সরকার যদি কেউ কাউকে হত্যা করে, জেনা করে ধরতে পারলে কল্লা কেটে দিবে, কিন্তু তারপরেও কিন্তু দুই একটা হত্যার ঘটনা ঘটে যায়। কারণ যখন শত্রু বা যখন মিজাজ গরম হয়ে যায় তখন তারা এটাকে পরবা করে না যে আমাকেও হত্যা করে দেওয়া হবে, তারা এগুলোকে ভয় পায় না। তাদের পোলাপানগুলো ড্রাইভিংয়ের স্টাইল দেখেন, তাদের বিচক্ষণতা সব ক্ষেত্রে আমাদের চাইতে অনেক ঊর্ধ্বে, যেটা আমি স্বচক্ষে যেটা দেখেছি বা আপনি এটা দেখতে পাবেন। তারা যতটা খারাপ হোক এটা আপনি মানতে বাধ্য, আপনার আমার ইমানের চাইতে এক কদম তারা আগে। আজও যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় আপনি জেনে নেন তারা পিছপা হবে না। ফিলিস্তিনে পৌঁছার আগে বাংলাদেশের মুজাহিদরা যদি রওনা হয় তাহলে আপনি গিয়ে দেখতে পাবেন, বিনা বাড়াবাড়িতে বলতেছি, ইনশাল্লাহ যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে যায় তাহলে দেখতে পাবেন আমরা গিয়ে পৌঁছে দেখব তারা যুদ্ধ করে ফিরে চলে আসছে। এমনটাই হবে, কারণ ইমানের দিক থেকেও তারা আলহামদুলিল্লাহ অনেকটাই আমাদের চাইতে ভালো পজিশনে আছে। আপনি এটা মানতে পারেন আর না পারেন এটা আপনার ব্যর্থতা, কিন্তু বাস্তবতাকে আপনি কখনো ইগনোর করতে পারবেন না। যদি ইসলামের খেদমত ধরেন তাহলে জেনে নেন আপনার পকেটের টাকা কয় টাকা খরচ হয়, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন তারা ইসলামের পেছনে কত টাকা খরচ করে, তাহলে আপনার রেজাল্টটা হয়ে যাবে। আলা কুল্লি হাল, তারপর তাওহীদ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিয়ে নেন সৌদি আরবে মক্কা মদিনার বেদাত শিরক উৎখাত করার জন্য তাদের প্রচেষ্টাটা কেমন তাদের প্রচেষ্টা, এটা নিয়েও আপনাকে শিক্ষা নিতে হবে। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা ছোটরা অনেক সময় অনেক বেশি এমন মন্তব্য করি যেটা আমাদের সাজে না। এজন্য আমাদের লাগামহীন হওয়া উচিত নয়, লাগামের মধ্যে আমাদের থাকা উচিত এবং যার যতটা দায়িত্ব কর্তব্য তাকে ততটা আগ বাড়ানো উচিত। নাহলে কিয়ামতের মাঠে আপনি ফেঁসে যাবেন এবং আপনিও আমিও ফাসাদকারী হয়ে যেতে পারি। এজন্য আমরা হয়তো এমন কোনো কথা বলবো না যেটা আমাদের বড়রা বলে না, আর আমাদের বড়রা বলে না বিদায় আর আপনি এত তাকওয়াবান হয়ে যান নাই যে তাদেরকে আপনি মুনাফিকি ট্যাগ লাগিয়ে দিবেন।
তাদেরকে আপনি মাদখালি বলবেন, তাদেরকে আপনি সৌদি আরবের রিয়াল খাওয়া দালাল বলে ফেলবেন, এটা আপনার মোটেও সাজে না। আর যদি এমন মন্তব্য আপনি করেন, তাহলে আমরা বলতে পারি আপনি আহলে হাদিস নামের বা সালাফির নামের একটা কলঙ্ক। যদি আপনি আপনার শিক্ষকদেরকে মূল্যায়ন করতে না পারেন, যদি তার জ্ঞানের মর্যাদা আপনি দিতে না জানেন, তাহলে আপনি কাউকে অনুসরণ করেন না। মূলত আপনি শুধু আপনার ব্যক্তিত্বের অনুসরণ করেন, যে যার কথাটা আপনার মতো মিলে যায় তাকেই শুধু আপনি শেখ মনে করবেন, তাকেই শুধু আলেম মনে করবেন। আর যে তো বড় শেখ যদি আপনার কথার খেলাফ হয়, তাহলে আপনি তাকে যা ইচ্ছা তাই মন্তব্য করবেন। আরে এটা তো ভদ্রতা হইল না। আপনাকে বেদাতীদের কাছ থেকে ভদ্রতা শিখতে হবে, যে আজকে ওদের যারা কবর মাজার পূজার, যারা শিরকের চর্চা করে, ওদের হুজুররা হাজার ভুল করার পরেও ওদের অনুসারীরা তাদের উপরে মাথা তুলে তাকায় না, যার ফলে এদের দল এত বড়, যাদের এত সংখ্যা বেশি। কিন্তু আমরা বলি না যে আমাদের শেখদের বা আমাদের ভুলের উপরে আপনি আমাদেরকে ভালোবাসবেন, এটা বলি না, এটা শেখানো হয় নাই। কিন্তু ভদ্রতা বলে একটা সীমা আছে। আপনি আপনার জ্ঞানের লেভেল দিয়ে তাকে বিচার করার চেষ্টা করবেন, আপনার লেভেলটা কোথায়, তার লেভেলটা কোথায়। জবাবদিহির ক্ষেত্রে বিচার করবেন যে আপনাকে আল্লাহ কোনটা প্রশ্ন করবে আর তাকে কোনটা প্রশ্ন করবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার জমিনে জিজ্ঞেস করে যে বাংলাদেশে এই গণতন্ত্র ছিল, মহিলা নেতৃত্ব ছিল, তুমি কি করেছিলা, এই জবাবটা আপনাকে বেশি করা হবে নাকি আমাদের দেশের আলেমদেরকে করা হবে? কাকে করা হবে? তাহলে যার দায়িত্ব যতটা, তাকে ততটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন। এই জন্য আমি ছোট হিসেবে, আমাদের মুসলিম ভাই হিসেবে এতটা আমি নসিহত করতে পারি যে দেখেন, আমাদের বড়দের থেকে আমাদেরকে ডিঙ্গিয়ে এক কদম আগে বেড়ে কথা বলাটা মোটেও উচিত নয়। আমি জানি না কথাটা আপনি কিভাবে নেবেন, তা এটা আমার মানহাজ, বা এটা আমি কোরআন হাদিস থেকে শিখতে পারতেছি যে আমাদের বড়দেরকে, তারা যেমন আগে আছে, তাদেরকে আগে রেখে আমাদেরকে পেছনে পেছনে হাঁটা উচিত। তাহলে হয়তো আমরা কিছু একটা করে দেখাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন। এবার আসুন আমি আমার মূল বক্তব্যের দিকে ফিরে আসি। সেটা হচ্ছে এই পরিস্থিতিতে কিছুটা দায়িত্বের কারণে আজকে আমি আমাকে এবং আপনাদেরকে নিজেদেরকে শুধরানোর জন্য কিছু কথা বলবো। সেটা হচ্ছে আজকের আমার খুতবার বিষয় হলো মুসলিমদের দুর্দশা, অশান্তি আসার কারণ কি? মুসলিমরা যখন মার খায়, মুসলিমরা যখন বিপদগ্রস্ত হয়, কেন হয়? কোরআন হাদিস থেকে আমি কয়েকটা কারণ পেয়েছি, তার মধ্যে 3টা কারণ খুব বড়, 3টা কারণ স্পষ্ট, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নীতি থেকে আমাদেরকে জানিয়েছেন যে কেন মুসলিমদের উপরে বিপর্যয় আসে বা দুর্দশাগ্রস্ত হয়। প্রথম কারণ, আল্লাহ যে কারণটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে অপরাধ। মুসলিমদের মধ্যে যদি পাপ বেড়ে যায়, মুসলিমদের মধ্যে যদি অপরাধ বেড়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে শাস্তি দেওয়া হয়, তাদেরকে দুর্দশা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো, সেটা শুধু পাপের কারণে আসে না, কিছু বিপর্যয়, কিছু দুর্যোগ আছে যেটা আল্লাহ অনেক আগে থেকে লিখে রেখেছেন যে এটা প্রত্যেক জাতিতে আসবে। ওটা পাপের কাফারা হিসাবে আসে না, বরং ওইটা পরীক্ষামূলক আসে যে কার ইমানের লেভেল কতটা, সে কি আচরণ করে, তারপরে তাকে দেখে অন্যকে শিখানো। আমাদের সমাজে একটা কথা আছে যে মেয়েকে মেরে বউকে শিখানো, এমন একটা কথা আছে না? ঠিক তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতক মুসলিমের উপরে এমন বিপদ আপদ দেন যাতে করে তাকে দেখে, তার বিপদ দেখে আপনি যেন শুধরে যান। এই মর্মে কোরআনের একটা সূরা সাজদার একটা আয়াত রয়েছে যে আমি ছোট আযাব দেই বড় আযাব থেকে বাঁচার আগে, যাতে করে সে বড় আযাব থেকে বেঁচে যেতে পারে। এটা শুধু পাপের কারণে না। তাহলে এটা একটা কারণ পরীক্ষামূলক, সেটা আমরা দলিল দেব। তৃতীয় কারণ যেটা পাচ্ছি সেটা হলো মুসলিমদের উপরে আযাব চলে আসে, দুর্দশা আসে, এটা শত্রুতামূলক। শত্রুতার জের ধরে কাফেরদের পক্ষ থেকে, ভিন্ন মতের লোকদের পক্ষ থেকে, অথবা দেশাচার, রাজনীতির প্রেক্ষাপট বা সম্পত্তি, বিজনেস, এগুলোর শত্রুতার জের ধরে আপনার ক্ষয়ক্ষতি, দুর্দশা হতে পারে। এই 3টা কারণ কোরআনের সবচেয়ে বেশি স্পষ্ট বর্ণনা করা হয়েছে। আমাদের খুতবার মূল বিষয় থাকবে, যদি এই 3টার যে কোনো একটা কারণে আমাদের উপরে বিপদ আপদ এসে যায়, তাহলে আমাদের করণীয় কি? সেটা যে কারণে আসুক, আমাদেরকে উপায় খুঁজতে হবে। সেই উপায়টা কি হবে, ওই সম্পর্কে 2-1টা কথা আমি আজকে বলবো। তো প্রথমে আমি এই 3টা কারণে আমাদের উপরে যে শাস্তি আসতে পারে, আমরা যে শাস্তি পেতে পারি, আমাদের যে পেরেশানি হতে পারে, এই সম্পর্কে কোরআনের বেশ কিছু আয়াত আছে। আমি 2-1টা আয়াত আমি আপনাকে শোনাই। প্রথম কারণ বলেছি, যদি মুসলিমদের মধ্যে পাপ বেড়ে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে অশান্তিতে ফেলা হবে, তাদেরকে দুর্দশাগ্রস্ত হতে হবে। যেমন একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, যেটা আপনি সূরা শুরা 42 নম্বর সূরার 30 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন বিমা কাসাবাত
আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত আরেকটা শব্দ বলেছেন। প্রথম বলেছেন যে তোমাদের উপরে যে কোনো মুসিবত আসুক না কেন জেনে নাও এটা তোমাদের হাতের কামাই। আমি ছোট যেহেতু বললাম, এরকম তো আমাদের দৃষ্টিভঙ্গি যতটুকু তো আমরা শুনতেছি ফিলিস্তিনের ইতিহাস কি হয়েছে, বিনা বাড়াবাড়িতে বলতেছি, আমি জানি না কথাটা আপনি কিভাবে নেবেন। আমার যতটুকু দৃষ্টিভঙ্গি, এই মসজিদের মধ্যে যতগুলো লোক এখানে খুতবা শুনতে আসেন, যদি মাপা হয় আমি দেখতে পাচ্ছি যে এখানে দাড়িওয়ালা সংখ্যা বেশি আছে, আপনাদের মধ্যে দাড়িওয়ালা সংখ্যা বেশি আছে। কিন্তু ফিলিস্তিনের যে ভিডিও চিত্রগুলো আছে না, মায়ের খাচ্ছে যে চিত্রগুলো, সুবহানাল্লাহ, আমি প্রথমে এটা কেন বলে নিতেছি, এটা আমাদের মনের একটা আক্ষেপ, তারপরে বলবো যে আমাদের কি করণীয় উচিত। আপনি ভিডিও ফুটেজগুলো দেখেন, যারাই মার খাচ্ছে অধিকাংশ কি প্রায় 90% মুসলিম, একটারও দাড়ি নেই। দ্বিতীয়ত হচ্ছে টাকনার নিচে প্যান্ট, জিন্সের প্যান্ট, মহিলারা পর্যন্ত ইহুদি নাসারাদের মতো জিন্সের প্যান্ট গেঞ্জি পরা, তাদের চেহারা ঢাকা। আপনি যদি 10% দেখাইতে পারেন তখন আপনার বিচার যা হবে তা। 10%ও নেই, বরং এমনও চিত্র তার আগে, এই যুদ্ধ হওয়ার আগে অনেক প্রামাণ্য চিত্র আমি ফিলিস্তিনের দেখেছি, যে যাদের মহিলারা, মুসলিম মহিলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে যায় জিন্সের প্যান্ট টাইট পরা, গেঞ্জি পরে, শুধু স্কার্ফ পরে, তাদের কাছে এটা একটা ফ্যাশন হয়ে গেছে। ইহুদিদের সাথে বসবাস করতে করতে ধর্মের ক্ষেত্রে এত বেশি তারা শীতল হয়ে গেছে যে সেখানে সে মুসলিম না, খ্রিস্টান না, ইহুদি না, কি এটা চিনা যায় না। ইল্লা রাহেমা আল্লাহ, আল্লাহ যদি কারো গ্রহণ করে থাকে সেই জন্য। তাহলে এত ব্যাপকভাবে যখন কেউ দিন বিমুখ হয়ে যায়, তাহলে তার আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসাটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্বাভাবিক কিছু নয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের উপরে যদি কোনো মুসিবত আসে এটা তোমাদের হাতের কামাই। আল্লাহ বলছে তোমার কারণে এটা হয়েছে, তুমি এটা জেনে নাও। তারপর আল্লাহর কতটা দয়া, আল্লাহ কি বলেছেন, ওয়া ইয়াফু আন কাসীর, যদিও আল্লাহ তোমার অনেক অপরাধকে ভ্রুক্ষেপ করেন না, আল্লাহ দেখেন না, তাকান না, ছেড়ে দেন, কিন্তু সব পাপের জন্য যদি আল্লাহ ধরতেন তাহলে এতদিন আমরা এই পৃথিবীতে টিকে থাকতাম না। তার মানে আল্লাহ আমাদেরকে ক্ষমার উপরে ক্ষমা করে যান, কিন্তু মাত্রাতিরিক্ত কিছু পাপ যদি বেড়ে যায় তখন আল্লাহ কিছু হলে আমাদেরকে টোকা দেন, আমাদেরকে শাস্তি দেন। তাহলে এটা একটা কারণ যে পাপের মাত্রা বেড়ে গেলে শাস্তি আসে। এই সম্পর্কে আরো অনেক কথা আসবে। এখন কেউ যদি বলেন পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিসসালাম থেকে, নূহ আলাইহিসসালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আজ অবধি যত কওমের মুসলিমদের উপরে শাস্তি এসেছে, আপনি প্রমাণ করে দিতে পারবেন না যে তারা সবাই পরহেজগার ছিল, প্রমাণ করতে পারবেন না আপনি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে তিনি বলতেছেন, যে আয়াতটা আপনি সূরা আল আহকাফ 46 নম্বর সূরার 35 নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ফাহাল ইহুলাকু ইল্লাল কাউমুল ফাসিকুন, আল্লাহ বলতেছেন তুমি বলো তো দেখি, আল্লাহ যদি কোনো শাস্তি দিয়ে থাকেন কোনো জাতিকে, তারা পাপী ছাড়া ভালো লোক ছিল? আল্লাহ বলছেন আল্লাহ কেবল পাপী বিরুদ্ধাচারণকারী লোকদেরকে ছাড়া আল্লাহর কাউকে শাস্তি দেন না, এটা আল্লাহ নিজে বলেছেন। তো এটা ছিল মূল ব্যাপার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপের কারণে আমাদেরকে শাস্তি দেন। আমি শুধু আজকে সবচেয়ে বড় একটা পাপের কথা বলবো, যেহেতু সময় নেই, 30 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে। সবচেয়ে বড় পাপ বর্তমানে মুসলিমদের কি? শিরকের চাইতে আমি মনে করি শিরক তো সবচেয়ে বড় পাপ আমাদের, তাই না? শিরকের কাছাকাছিতে চলে গেছে, বা শিরকের মতোই আরেকটা পাপ মুসলিমদেরকে ছেয়ে যাচ্ছে, সেটা হচ্ছে দিন বিমুখতা, দিন পালন না করা, ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, নিজের জীবনটাকে পশু পাখির মতো পরিচালনা করা, নিজের জীবনটাকে কাফের ইহুদি নাসারাদের মতো পরিচালনা করা, এদের সংখ্যা সবচেয়ে বেশি বর্তমানে। কাফের হয়ে যাচ্ছে। আর যদি বলেন যে আমি কাফের না, আমি আল্লাহতে বিশ্বাসী, তাহলে আপনি দিন বিমুখ, আপনি শিরকের চাইতে বড় পাপে লিপ্ত। মানে আপনার জীবনটাই পরিচালনা হয় পশু পাখির মতো। ইমাম, এটা আমার নিজের কথা না, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এই জন্য আমি বলেছি আমি বড়দেরকে ফলো করি। ইমাম বুখারী, মুসলিম, তারা তাদের কিতাবে ফিতনার অধ্যায়, ইমাম বুখারী একটা অধ্যায় কায়েম করেছেন, 92 নম্বর অধ্যায়, কিতাবুল ফিতান, মানে এই পৃথিবীতে বিপর্যয়গুলো কিভাবে আসে, কেন আসে। তার প্রথম হাদিস, তিনি যে হাদিসটা উল্লেখ করেছেন যে মুসলিমদের উপরে যে ফিতনা আসবে সেই সবচেয়ে বড় ফিতনা কোনটা, তিনি তার কিতাবের, আপনার হাদিস নাম্বারটা হচ্ছে 7048, ইমাম মুসলিমও সেই হাদিসটা তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, যেটা আপনি 5866-তে পেয়ে যাবেন। ইবনে আবি মুলাইকা তিনি বলেন কালাত আসমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আনা আলা হাউদিন ইয়ান্তাজিরু, আমি আমার হাউজের পাশে অপেক্ষমান থাকব, মাই ইয়ারিদু আলাইয়া, যারা আমার হয়ে অতিক্রম করবে তাদেরকে পানি পান করানোর জন্য। রাসূলুল্লাহ বলেছেন আমি আমার হাউজের কাছে
অপেক্ষমান থাকবো, আমার উম্মতের যারা আমার সামনে দিয়ে যাবে তাদেরকে আমি পানি পান করানোর জন্য অপেক্ষমান থাকবো। ফিহিম, কিন্তু সেখানে কি করা হবে, ফায়ুখাযু বিনাসিন মিন দুনি, আমার কাছ থেকে কতক ব্যক্তিকে বাধা দিয়ে দেওয়া হবে, আটকে নেওয়া হবে। তখন আমি বলবো উম্মতি, এটা আমার উম্মত, ছেড়ে দেওয়া হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে লা তাদরি, আপনি জানেন না, লা তাদরি মাশাউ আলা কাহকারা, এরা সামনে নয় বরং পিছনে হেঁটেছে। আপনি তাদেরকে যেই জায়গায় দাঁড় করিয়ে দিয়ে এসেছিলেন, যেই শরীয়তের উপরে রেখে আসছিলেন, এরা সামনের দিকে আসেনি, বরং ওই শরীয়ত থেকে পেছন দিকে চলে গেছে। কাহকারা বলা হয় আপনি পিঠ প্রদর্শন করে পালানো নয়, বরং পেছন দিকে সরে যাওয়া। কিছু কিছু বাচ্চারা দেখবেন বাপ্পার সাথে এমনটা করে, যদি ধরে নামাজে দাঁড় করাই দেন, ও কিন্তু উল্টা যাবে না, আস্তে আস্তে সরে যাবে পেছন দিকে। এটাকে কাহকারা বলা হয়। আজকে আমাদের মুসলিম ভাইরা হয়তো বলে না যে আমি ইসলাম মানি না, উল্টা ভাগে না, কিন্তু পেছন দিক থেকে সরে যায়, ইসলামের কোনো কাজে তাকে পাওয়া যাবে না। আজান হয়েছে, দেখবেন সে উল্টা খেলার মাঠেই রয়ে গেছে। তো এটাকে বলা হয় কাহকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে যেখানে আপনি তাদেরকে রেখে আসছিলেন তারা আগে বাড়েনি, সেখানেও থাকেনি, বরং তা থেকে পেছন দিকে চলে আসছে। এটা ইমাম বুখারী কোট করেছেন। আবার মুসলিমের শব্দ হলো, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যেটা বলেছেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, মা বারিহু বাদাকা, আপনার মৃত্যুর পরে এরা ক্ষান্ত হয়নি, ইয়ারজিউনা আলা আকাবিহিম, তাদের ধর্ম থেকে, দিন থেকে তারা ফিরে যেতে থামেনি। ভাষাটা কি বলেছে, লা ইয়াবরাহু, তারা ক্ষান্ত হয়নি, মানে যাচ্ছে তো যাচ্ছেই। তাদেরকে উপদেশ দেওয়া হয়, তাদেরকে ডাকা হয়, কোনো ডাকের কোনো উপদেশে তারা পাত্তা দেয়নি, তারা ওই পেছন ফিরেই যেতে থেকেছে, তারা কোনোদিন আপনার ধর্মের দিকে ফিরে আসেনি। এই লোকগুলো তারা, যাদেরকে আপনি আপনার উম্মত হিসেবে দেখতে পাচ্ছেন, দাবি করলেন, কিন্তু এরা আপনার শরীয়ত থেকে সরে গিয়েছিল। এটি ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। ইবনে মুলাইকা তিনি যখন এই হাদিস শুনলেন, সাথে সাথে তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে, তিনি বলেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতিনা আন দীনিনা, যে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমাদের দিন থেকে মুখ ফিরানো থেকে, অথবা আমি দিনের ক্ষেত্রে ফিতনায় পড়া থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই জন্য যখনই এই ধরনের কোনো কথা শুনবেন, সাথে সাথে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, বলবেন আল্লাহ আমি যেন অন্তত দিন থেকে মুখ ফিরানো ব্যক্তিদের অন্তর্ভুক্ত না হই, বলেন আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে যারা দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, এটা মুসলিম জাতির সবচেয়ে বড় ফিতনা। আর এই কাজটা যখন ঘটে, ব্যাপকভাবে ঘটে, অধিক মাত্রায় ঘটে, তখনই আল্লাহর শাস্তি আসে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। যদি অধিকাংশ মানুষ দিন থেকে মুখ ফিরানোর পথে থাকে, আরেকটা কারণ হলো, যে জাতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে নিরাপত্তা দিয়েছেন, তাদের নেতাদেরকে বলা হয় তারা যেন ভালো কাজ করে এবং ভালো কাজের আদেশ করে, খারাপ কাজ থেকে নিষেধ করে। তারা যদি এই কাজগুলো না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তখন আমি সেই জাতির ধ্বংস করার ডেট ফাইনাল করে দিই। যে আয়াতটা আপনি সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 16 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউল ফাদাম্মারনাহু তাদমিরা। আল্লাহ বলেছেন, আমি যদি কোনো জাতির ধ্বংস চাই, তাহলে আমি নেতাদেরকে বলি তারা যেন ভালো অবস্থায় থাকে, তারা যেন জাতিকে ভালোর দিকে পরিচালনা করে। যখন তারা ফাফাসাকু ফিহা, কিন্তু উল্টা পাপের কাজ করতে থাকে, আল্লাহ বলেছেন তখনই তাদেরকে আমি হালাক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিই। তাহলে আযাব আসে অধিকাংশ মানুষ যদি পাপ করে, অথবা আমাদের নেতারা যদি দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, তখনই আসবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে এটাও বলেছেন, যদি এই কারণে কোনো জাতিতে পাপ আসে, তখন ওই যে দাড়িওয়ালা, নামাজি, হালালখোর, আল্লাহ বলছেন এটা আমি দেখে দেখে মারবো না, বরং যখন শাস্তিটা আসবে তখন নেক কি আর বদ কি সবাইকে শাস্তি ভোগ করতে হবে। এটা হলো আমাদের ভয়ের বিষয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে 25 নম্বর সূরার 8 নম্বর সূরার 25 নম্বর আয়াতে বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, তোমরা জেনে নাও, তোমরা যেই পথে হাঁটতেছো এখন, পাপীদেরকে তোমরা বাধা দিচ্ছ না, ভালো কাজের আদেশ করতেছো না, জেনে নাও ওই ফিতনাকে ভয় করো। সেই ফিতনা আসলে শুধু তোমাদের মধ্যে পাপীরাই শাস্তি প্রাপ্ত হবে না, বরং তোমাদেরকেও কিন্তু ছাড়া হবে না। আর আল্লাহর শাস্তি বড় কঠিন। এই কথাগুলো বর্তমান প্রেক্ষাপটের সাথে কেন আমি বললাম, আজকে ফিলিস্তিন ধরে নেন, বাংলাদেশে ধরে নেন, যে কোনো রাষ্ট্রে ধরে নেন, ফিলিস্তিনের সৎলোক নাই আছে, কিন্তু বোমা যখন বর্ষণ হচ্ছে, শুধু পাপীদের ঘরেও পড়ে নাকি সৎলোকের ঘরেও পড়ে, সবাই মারা যাচ্ছে। আল্লাহর আযাব যখন, ভূমিকম্প যদি বাংলাদেশে আসে, সাথে কি শুধু খালি ওই হালাল টাকার বিল্ডিং এগুলোই কি থেকে যাবে নাকি সব যাবে?
কোনটা সুদের টাকায় কোনটা হালাল টাকা এটা আল্লাহ বেছে ধ্বংস করবে না। যেটা আল্লাহ বলেছেন যদি আমি কোনো জাতিকে ধ্বংস করতে চাই আমি কিন্তু সমূলে ধরব। তাহলে এই জন্য আজকের এই পয়েন্টটা আমি আপনার কাছে দেখাতে চেয়েছি যে পাপের কারণে আমাদেরকে শাস্তি পেতে হয়, এবং পাপ যদি ব্যাপক হারে বেড়ে যায় তখন কিন্তু আল্লাহ আমাদের ভদ্রদেরকেও ধরবে। এই জন্য বললাম জানেন কেন? আজকে আপনি নেট খোলেন, সুবহানাল্লাহ, বাংলাদেশের মুসলিম ঘরের সন্তান ওপেন নেকেট মানে ওপেন ল্যাংটা ভিডিও করে তারা ভিডিওতে ছেড়ে দিচ্ছে, আবার বুক ফুলিয়ে কথা বলে, আবার এটার ব্যাপারে আবার যুক্তিক দাঁড় করায়। এটা যেই রাষ্ট্রের বা যেই অঞ্চলের যেই গ্রামের সন্তান, এদেরকে যদি বিচার না করা হয় তাহলে জেনে নেন এগুলো হচ্ছে এই জাতিকে ধ্বংস করার প্রচার। যখন আপনার দায়িত্ব, নারায়ণগঞ্জের যদি কোনো জুটি এরকম করে থাকে তাহলে এটা আমাদের নেতাদের দায়িত্ব, ওদেরকে খুঁজে বের করা, প্রকাশ্য ওদেরকে শাস্তির আন্ডারে নিয়ে আসা। কিন্তু রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই। রাজশাহীর বা কোথাকার দুইজন ছেলে আবার বলতেছে আমার স্ত্রী, আর এত জঘন্য হয় নাকি জাতি যে নিজের স্ত্রী হলেও ওর সাথে কি ওই সহবাস করার সময় ওটা ভিডিও ধারণ করে আবার প্রচার করতে পারে কেউ? তাহলে আমরা কেন বাধা দিচ্ছি না? এটাকে কেন বাধা দিচ্ছি না? তাহলে এটা যদি আমরা বাধা না দেই আর যত ক্রাইমগুলো এরকমভাবে বেড়ে যাবে, আমাদের নেতারা যদি চুপ করে থাকে তাহলে জেনে নেন এই বাংলার বেশি দিন টিকবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি শুধু ফিলিস্তিনের জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি শুধু মায়ানমার আর ভারতের জন্য নয়, এটা বাংলাদেশের জন্য হতে পারে। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়া ইম মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা আও মুআযযিবুহা আযাবান শাদীদা। আমি এমন কোন জনপদ নাই যাদেরকে আমি কিয়ামতের আগে শাস্তি না দেব অথবা কঠিন আযাব দিয়ে পাকড়াও না করব। তাহলে আমরা এর খালি নাই। কিন্তু আমি একটা জিনিস ফিল করে দেখেছি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে ঘুরে বা নেট ঘেটে, বাংলাদেশের মুসলিমদের মধ্যে একটা চমৎকার দিক পাওয়া গেছে। সেটা হচ্ছে এই যে সালাফির দাওয়াত, সালাফি মানহাজের দাওয়াত যেটা শুরু হয়েছে, আমার মনে হয় না বাংলার জমিনে যত জায়গায় নতুন নতুন মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, আমাদেরকে নিয়ে তারা বলে যে বাংলাদেশে কি মসজিদের সংখ্যা কম, আবার নতুন করে মসজিদ বানানোর কেন প্রয়োজন হয়। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, যে দাওয়াতের স্রোতটা বাংলাদেশে চালু হয়ে গেছে সেটা ইন্ডিয়াতে কেউ দেখাতে পারবে না, পাকিস্তানে কেউ দেখাতে পারবে না, অন্য কোনো রাষ্ট্রে দেখাতে পারবে না যে বাংলাদেশের মুসলিমরা যত দ্রুত পরিবর্তনের দিকে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নীতি হলো, যে জাতি নিজের পরিবর্তন চায় আল্লাহ তাকে ধ্বংস করবে না। এই জন্য আমাদের এই দাওয়াতকে আগে নিতে হবে, আমাদেরকে দিনের খেদমতে নিজেদেরকে ঝুঁকিয়ে দিতে হবে, যতটা যে পারি আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, একটা মানুষকে হেদায়েত করার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা যদি ভাবে ইসলামের কাজ করতে থাকি, ইনশাআল্লাহ হয়তো আল্লাহ আমাদেরকে আরো কিছু কাল নিরাপত্তার সাথে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি আযাব আসে একটা কারণ কি বললাম, সেটা হচ্ছে আমাদের পাপ। এখন উপায় কি একটু পরে বলবো, যে তিনটা কারণ বলেছি, দ্বিতীয় কারণ নিয়ে নেন। হতে পারে কোনো সমাজের মুসলিমরা পাপী না, কিন্তু তারপরেও তাদেরকে বিপদ আপদ দিয়ে শাস্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে পাকড়াও করেন। কেন করেন? আল্লাহ এখানেও বলেছেন, এটা আল্লাহর আরেকটা নীতি হলো, তিনি মুসলিমদেরকে মাঝে মাঝে পরীক্ষা করতে চান। আল্লাহ পরীক্ষা করার জন্য আমাদেরকে অনেক সময় বিপদ আপদ দেন, শত্রু চাপিয়ে দেন, এটা পরীক্ষা করার জন্য যে কার ইমানের লেভেলটা কেমন। আর এই সম্পর্কে স্পষ্ট আয়াত সূরা বাকারার আয়াত, সেটা আপনারা সবাই জানেন, যেটা সূরা বাকারার 155-56 আয়াতগুলোতে রয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন, আমি তোমার জানমাল, সম্পদ, সম্মান, ভয় সব দিক থেকে তোমাকে আমি পরীক্ষা করব। তারপর আল্লাহ সুসংবাদ দিয়েছেন, ওয়া বাশশিরিস সাবিরিন। তাহলে এটাই, এই অংশটি একটু পরে বলবো। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আপনি পাপী না হলেও কিছু বিপদ আপদ এটা চূড়ান্ত হয়ে আছে, এটা আপনার আমার জীবনে আসবেই। এটা হচ্ছে পরীক্ষামূলক। এটা একটা আয়াত। আরেকটা আয়াত আরো চমৎকার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ক্লিয়ার করেছেন, যেটা আপনি পেয়ে যাবেন সূরা হাদিদের মধ্যে। সূরা হাদিদ 20, 21, 22, 23 এই আয়াতগুলো দেখেন। আল্লাহ বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। এই জমিনে বা আকাশে যে কোনো বিপর্যয় আসুক না কেন, জেনে নাও আমি আল্লাহ সেটা অনেক আগেই লিখে রেখেছি, যেটা আসবেই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আর এটা করা আল্লাহর জন্য সহজ। কেন? লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আল্লাহ বলেছেন, তারা তোমাদেরকে অনেক কষ্ট দেবে, বিশেষ করে এই ইন্ডিয়ার হিন্দুরা যে মুসলিমদের উপরে কতভাবে যে টর্চারিং করে, পারলে ওরা বাংলাদেশটাকে খেয়ে ফেলবে, এমন ওদের টার্গেট। যেটা আমরা হয়তো প্রকাশ্য অনেক সময় বলি না, এটা আমরা সবাই জানে। এবং এই প্ল্যানই করা হচ্ছে
যেমনটা মায়ানমার মুসলিমদের উপরে করা হয়েছে। আল্লাহ বলছেন আযান কাসীরা, তোমাদেরকে অনেক বেশি কষ্ট তারা দেবে। বরং আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শুধু কষ্ট দিয়ে ওরা ক্ষান্ত থাকবে, বরং না, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআন, বরং তারা শত্রুতা প্রকাশ করে দেবে। ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুইন ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা পারলে তোমাদেরকে হাত দিয়ে গলা চেপে ধরবে, না পারলে মুখ দিয়ে অকথ্য ভাষায় তোমাদেরকে গালাগালি করবে, কষ্ট দেবে, আর পারলে তোমাদেরকে ওরা কাফের বানিয়ে ছেড়ে দেবে। এটা হচ্ছে কাফেরদের টার্গেট। আজকে হিন্দুরা যদি আমাদেরকে মারতে না পারে, কিন্তু আমাদের ঘরের সন্তানদেরকে, নেতাদেরকে মুশরিক কাফের বানিয়ে ছেড়ে দিচ্ছে মূর্তি পূজার মাধ্যমে। কারণ মূর্তি পূজা বাংলাদেশ যখন শুরু হয়, যে ডেকোর করা হয়, এই বাঁশগুলো মুসলিমদের ডেকোরেটরের, লাইটিংটা মুসলিম ডেকোরেটরের, প্লেটগুলো, নারিকেল, লাড্ডু, কলা, সব এগুলো মুসলিমদের ঘর থেকে, ব্যবসায়ীদের কাছ থেকে যাচ্ছে। আপনি ভাবতেছেন আমার কিছু টাকা লাভ হয়ে যাবে, কিন্তু আপনি জেনে নেন আপনি শয়তানের পূজায় অংশ নিয়েছেন, শয়তানের পূজায়। আমাদের তো আক্ষেপ হয়, বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জের নেতারা সব ডিস্ট্রিক্টের চাইতে নাকি বেশি প্রভাবশালী, অথচ মুসলিম। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের নাকের ডগায় পূজার গেট বানানো হবে, প্যান্ডেল বানানো হবে, তাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের নেতারা এটাই এখন পর্যন্ত বুঝে নাই যে মূর্তি পূজা হচ্ছে, পুতুল পূজা হচ্ছে শয়তানের পূজা, এটাই বুঝে নাই। অথচ আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার পিতাকে বলেছিলেন ইয়া বাতি লা তা'বুদিশ শায়তান। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি শয়তানের পূজা করতো? পুতুল পূজা করতো। সূরা মরিয়মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, তিনি তার পিতাকে বলেছিলেন হে আমার পিতা, আপনি শয়তানের ইবাদত করেন না। তাহলে পুতুল পূজা হচ্ছে শয়তানের পূজা। কোন মুসলিম যদি মুসলমানত্ব আপনি টিকিয়ে রাখতে চান, কোন পূজার মণ্ডপের ধারে প্রান্ত আপনি যেতে পারবেন না। আমি এগুলোকে ভেঙে দিতে বলতেছি না, কিন্তু আপনি এতে অংশ নিতে পারবেন না। এই সিজনে আপনি লাড্ডু খেতে পারবেন না। এই সিজনে যদি কোনো মুসলিম ব্যবসায়ী কোনো কাপড় বা কোনো কিছু ডিসকাউন্ট দেয়, আপনি এই উদ্দেশ্যে কিনতে পারবেন না। এগুলোকে আমাদেরকে বয়কট করতে হবে, কারণ এই মুশরিকরা, এই কাফেররা আমাদেরকে কাফের বানিয়ে দিতে চায়। এই তথ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে আয়াতটি আপনি সূরা মুমতাহানা 60 নম্বর সূরা 3 নম্বর 2-3 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাহলে আমি যেটা দেখাতে চাচ্ছি যে 3 কারণে আমাদের উপরে বিপর্যয় আসতে পারে। প্রথম কারণ হলো আমাদের পাপের মাত্রা বেড়ে গেলে। দ্বিতীয় কারণ হলো যে না, পাপ ছাড়াও আল্লাহ আমাদেরকে কখনো কখনো বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে ইমানকে বাড়ানোর জন্য। তৃতীয় কারণ হলো কাফেরদের পক্ষ থেকে জুলুম, যে দলিলগুলো আমি আপনার কাছে এখন পেশ করেছি। এবার হলো আমাদের কি এখন করণীয়। যদি কোনো কারণে আল্লাহ পাপের কারণে আমাদেরকে ধরে নেয়, বা আল্লাহর পরীক্ষা যদি চলে আসে, বা কাফের যদি আমাদের উপরে চেপে যায়, তাহলে আমাদের কি করণীয়। এটা হচ্ছে আজকের এই খুতবা থেকে। এটা আমি শুধু আপনাকে যে এমনি বলতেছি তা না, এর মধ্যে ফিলিস্তিন ইস্যুও জড়িত। আর আমাদের বক্তব্য শুধু ফিলিস্তিনকে নিয়ে না, হতে পারে সেটা মায়ানমার, হতে পারে সেটা ইন্ডিয়া, হতে পারে সেটা সৌদি আরব, হতে পারে সেটা বাংলাদেশ। যে কোনো দেশের মুসলিমদেরকে বিপর্যস্ত দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে তা থেকে জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা নিতে হবে যে আমার সাথে যেন এমনটা না হয়। কারণ আল্লাহ আগে প্রথম বলেছেন কু আনফুসাকুম, তুমি মানে নিজেকে বাঁচাও, ওয়া আলাইকুম নারা, জাহান্নামের আগুন থেকে। এটা সব ক্ষেত্রে, যে কোনো কল্যাণের ক্ষেত্রে আপনি আগে নিজেকে কল্যাণের দিকে ঠেলে দেবেন, এটা আপনার দায়িত্ব। তারপর আপনার পরিবারের কল্যাণের দিকে দেখবেন, তারপরে আপনার মুসলিম জাতি, তারপরে বাকি অন্য কিছু। তো এটা, এই নীতিতে আমাদেরকে চলতে হবে। প্রথম যেটা করতে হবে, যে আয়াতগুলোতে আল্লাহ বলেছেন যে তোমাদের পাপের কারণে আমি তোমাদেরকে শাস্তি দেই, তারপর পরে আল্লাহ এ কথাও বলেছেন আল্লাহ যদি তোমাদেরকে শাস্তি দেন, ওমা আনতুম বিমুজিজিনা ফিল আরদ, আল্লাহ যদি তোমাদেরকে ধরে নেয়, তোমরা আল্লাহকে অপারক করে দিতে পারবে না। তাহলে নাজাতের পথ কি? আমরা তো আল্লাহর এগেইনস্টে যেতে পারবো না, কিন্তু আমাদের করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তোমরা আল্লাহকে ছেড়ে দিলে আর কোনো উপকারের বন্ধুও পাবে না, আর কোনো সাহায্যকারীও পাবে না। এটা বলে দিয়ে আল্লাহ আমাদেরকে বোঝাতে চেয়েছেন তোমার পাপের কারণে যদি শাস্তি এসে থাকে, তোমার প্রথম কাজ হলো তুমি তওবা করে এখন আল্লাহকে ধরো, তওবা করে তুমি এখন আল্লাহর পথ ধরো, আল্লাহকে বন্ধু বানাও, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, তাহলে তোমার নাজাতের পথ রয়েছে। মানে আমাদেরকে তওবার দিকে ডাকা হয়েছে। দ্বিতীয় আরেকটি আয়াত আপনি নিয়ে নেন, যেটা সূরা শুরার ওটা ছিল 30, এটা হচ্ছে 31। সূরা তাগাবুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, তোমাদের উপরে যে মুসিবতগুলো আসে, তার মানে আমি বোঝাতে চেয়েছি ফিলিস্তিনে হোক, পৃথিবীর যেই কোনো জায়গায় মুসলিমদের ব্রণ মানে পেটের বাচ্চা, পেটের ভিতর থেকেই অর্ধেক বাচ্চার উপরে বোম পড়েছে, এমনও কিছু কিছু দৃশ্য আজকে পেশ করা হচ্ছে না। আল্লাহ বলতে চাচ্ছেন যে এই যে যা কিছু ঘটতেছে, তুমি ভাববে না যেটা আল্লাহর অগোচরে, যে আল্লাহ এগুলো দেখতেছেন না বা আল্লাহর অনিচ্ছার্থে হচ্ছে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাক্ষুষ সাক্ষী এবং আল্লাহর ইচ্ছার্থে এটা হচ্ছে। এই জন্য আল্লাহ বলেছেন যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর দিকে আসো,
আল্লাহর অভিমুখী হও। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিইজনিল্লাহ, সেটা আল্লাহর ইচ্ছাতেই হয়ে থাকে। অমাইয়ুমিন বিল্লাহি ইয়াহদি কালবা, যদি তুমি আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে আল্লাহ তোমার অন্তরের মধ্যে হেদায়েত দিয়ে দিবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ সব কিছুর উপরে জ্ঞানী, তিনি সব কিছু জানতেছেন। তাহলে আমাদের প্রথম উপায় আমরা যেটা পেলাম, সেই শাস্তিটা আপনার পাপের কারণে হোক অথবা পরীক্ষামূলক হোক, আমাদেরকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে। দ্বিতীয় কারণ, যদি সেটা পরীক্ষামূলক হয় তাহলে আল্লাহ আমাদেরকে বাঁচার উপায় বলতেছেন ওই সূরা বাকারাতে, হাদিদের। তারপরে আল্লাহ কি বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যাদেরকে আমি পরীক্ষা করেছি ঘাটতি বাড়তি দিয়ে, তারা যেন আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে আল্লাহ এখানে দুইটা জিনিস দেখিয়েছেন। এক, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদের ঈমানের উপরে, ইসলামের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার উপরে, এবং আমাদেরকে দোয়া করতে হবে। এটা দ্বিতীয় কারণ। আল্লাহ বলেছেন যে কোনো মুসিবতে তুমি প্রথম আল্লাহর কাছে দোয়া করো। এই দোয়াটা আমাদের অনেক পাওয়ারফুল একটা অস্ত্র, অনেক পাওয়ারফুল অস্ত্র, যেটা এমন কিছু যেটা কোনো শত্রু পর্যন্ত ঠেকায় রাখতে পারবে না। আপনাকে কোনো বেষ্টনী দিয়ে আপনার রবের কাছে আপনার বার্তা পৌঁছাতে কোনো কেউ ঠেকা রাখতে পারবে না। এমন কোনো মিসাইল, এমন কোনো ডিভাইসে তৈরি হয়নি। আপনার অন্তর থেকে জাগবে আর আপনার জবান দিয়ে শুধু আল্লাহর কাছে বলে দেন, দেখেন রেজাল্টটা কি হয়। আল্লাহ বলেছেন দোয়া হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় পাওয়ারফুল জিনিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন করেছিলেন। ৩১৩ জন, ১০০০ জনের সাথে টিকার কোনো ব্যাপার ছিল না, টিকাটা কোনো বিষয় ছিল না, এদেরকে নাস্তানাবুদ করে দিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আগে আল্লাহর কাছে দোয়ায় এত বেশি মশগুল হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাফা, যথেষ্ট হয়ে গেছে, আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, যথেষ্ট হয়ে গেছে। দোয়াটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। তারপরে ধরেন বিপদ যদি আসে কাফেরদের শত্রুতার কারণে, এখন আমাদেরকে কি করতে হবে? এটা হচ্ছে আজকের মূল বিষয়টা, যেটা আমাদের ইস্যুগুলো আমরা জানি। শত্রুদের কারণে যদি এসে থাকে তাহলে আমাদেরকে প্রথম কাজ হলো, আল্লাহ বলেছেন শক্তিশালী হও, শক্তি অর্জন করো। কারণ যতদিন আপনি দুর্বল থাকবেন ততদিন আপনি মার খেয়েই যাবেন। আচ্ছা, মানুষের আমি একটা হাদিস পড়েছিলাম, ওই হাদিস নিয়ে একটা খুতবা দেব। একজন সাহাবী বলতেছেন 4টা গুণ যে জাতির মধ্যে থাকবে তাদের সংখ্যা বেড়ে যাবে, সেই জাতির সংখ্যা বেড়ে যাবে। সেই 4টা গুণের একটা ছিল, তারা বলতেছেন এটা এমন একটা জাতি, তাদের উপর যদি কোনো বিপর্যয় চলে আসে তারপরে তারা হায় হুতাশ করে না, আবার উঠে দাঁড়াতে পারে। রাস্তা ভেঙে গেছে আবার তারা রাস্তা বানায় নেয়, ঘর ভেঙে গেছে আবার ঘর বানাতে সক্ষম, এমন একটা জাতি। দ্বিতীয় গুণ কি তাদের? তারা যদি কোনো যুদ্ধে পরাজয় হয়ে যায় হাত গুটিয়ে বসে থাকে না, পরবর্তী আরো শক্তি নিয়ে মাঠে নামে। যাদের মধ্যে এই গুণটা থাকবে তারা বেশি সংখ্যার লোকের অধিকারী হবে, যে যারা একবার আক্রমণ করেছে হেরে গেছে আবার আক্রমণ করবে এবং বেশি শক্তিশালী হয়ে। এই গুণটা এই ইহুদি নাসারাদের মধ্যে আছে। আজকে ফিলিস্তিনের কথাই বলেন, ইহুদিরা এমনিতে এখানে বসত বাড়ি করে নাই, ওদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোনো জমিই দেয় নাই, ওরা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই ছিল। কিভাবে ওরা বিজনেস করে আবার এক ইউনিটি হয়ে একটা রাষ্ট্রের মালিক হয়ে যাচ্ছে, কতটা শক্তি অর্জন করেছে এই বিগত বছরগুলোতে। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব জাজিরা থেকে তাদেরকে বিতাড়িত করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস জয় করে আমাদের হাতে রেখে গেলেন 1200 বছর। এই 1200 বছরের মধ্যে এই ফিলিস্তিন কতবার ইহুদিদের আন্ডারে গেছে, সর্বশেষ এখন পর্যন্ত ওদের দখলে, অথচ আমাদের সংখ্যা কত লাখ কত কোটি, কিন্তু আমরা নিতে পারতেছি না। ওরা কিভাবে শক্তি অর্জন করলো? ধাপে ধাপে। কিন্তু ফিলিস্তিন, অন্তত ফিলিস্তিনের মুসলিমরা যত সংখ্যায় ছিল তারা প্রথম বছর মার খেয়েছে, কিন্তু 100 বছরে আপনি দেখাতে পারবেন যে তারা শক্তিশালী কোনো ডিফেন্স তৈরি করেছে? যেখানে চায়না, কোরিয়া, ইসরায়েল, এই যে ইহুদিরা, ওদের স্কুল থেকে বাচ্চাদেরকে এই যুদ্ধের ট্রেনিং দেওয়ায়, এই যুদ্ধের অস্ত্রের ট্রেনিং দেওয়াচ্ছি স্কুল লেভেল থেকে। আর আমরা আমাদের বাচ্চাদেরকে কি দেখাই? গেমস, পাবজি। আপনি কি ভেবেছেন যে আমাদের একটা ফ্রেন্ড ছিল যে ভিডিও গেম দেখে ড্রাইভিং শিখেছে? আপনি কি এটাই ভাবতেছেন যে আমি আজকে পাবজি খেলে, আগে ফ্রি ফায়ার খেলে অস্ত্র চালানো শিখতেছি যাতে করে আমি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি? আর আপনি একটা টিকার পর্যন্ত টিপ দিতে পারবেন না যদি অস্ত্র একটা আপনার হাতে তুলে ধরা হয়। আপনাকে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে এগুলো। গেমস খেলে কোনোদিন যোদ্ধা হওয়া যায় না, এটা আপনি জেনে নেন। ধোঁকা দিয়ে দেওয়া হয়েছে মুসলিমদেরকে, কিন্তু আমরা আমাদের আদর্শ থেকে অনেক বেশি দূরে। এই জন্য আমরা দুর্বল হয়ে আছি, এই জন্য বছরকে বছর আমাদেরকে মার খেতে হচ্ছে। যদি আজকে আমরা না পারি ফিলিস্তিন জয় করতে, তাহলে কালকে কিভাবে করব এটা এখন থেকে প্ল্যান করতে হবে। এখন থেকে শক্তিশালী হন।
যদি এখন থেকে শক্তিশালী হতে না পারি, তাহলে অন্তত পক্ষে আজকে কাফেরদের সাথে সম্পর্কটাকে ছেড়ে দেন। আজকে যারা আমাদের আলেমদেরকে গালি দেন, আপনি কি বলতে পারবেন যে ফিলিস্তিনের এই দুর্যোগপূর্ণ ঘটনার কারণে আপনি খেলা দেখা বন্ধ করেছেন? বলতে পারবেন আপনি? বরং উচিত কি ছিল, মুসলিম যতগুলো টিম ক্রিকেটের মধ্যে অংশ নিয়েছে তাদের তো উচিত ছিল যে খেলাকে আমরা বয়কট করলাম যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের যুদ্ধ না থামবে। আর ইমানের তো অন্তত এতটুকু দাবি তো হওয়া উচিত ছিল। কিন্তু খেলা কি বন্ধ হয়েছে? বরং অধিকাংশ মুসলিম এই খেলতামশার মধ্যে ব্যস্ত। জুয়া। পাকিস্তানের মতো একটা মহিলা যদি কথা বলতে পারে যে ইন্ডিয়াকে হারাতে পারলে আমি বাংলাদেশের টিমের সাথে ডেটিংয়ে চলে যাব, এত নোংরামি সমাজের মধ্যে প্রকাশ্যভাবে প্রচার করে আল্লাহ এদেরকে সাহায্য করবেন। আর আপনারা দোষ দিবেন হুজুরদেরকে, যে সালাফিদেরকে, যে এরা কেন কিছু বলে না। কাদেরকে নিয়ে বলবো আমরা? আপনি খেলাধুলা তামসা ছেড়ে দেন, দেখবেন আমাদের সাথে আপনি পেয়ে যাবেন। আপনাকে খেলাধুলা থামান, রং তামসা থামান, তারপরে দেখবেন যে মুসলিমরা শক্তিশালী কিভাবে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সর্বশেষ হাদিস, আমি আর লম্বা করবো না, সর্বশেষ হাদিস, আমাদের অধপতনের মূল হাদিসটা হচ্ছে এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়া হবে যেভাবে খাদ্যের প্লেটের মধ্যে ক্ষুধার্ত ব্যক্তিরা ঝাঁপিয়ে যায়, ঝাঁপিয়ে পড়ে। রাসূল সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করা হবে? আমাদের সংখ্যার কমে যাওয়ার কারণে, কম হওয়ার কারণে? রাসূল সাল্লামকে বলা হয়েছে, অমিন কিল্লাতিন নাহানু ইয়াউমাইজিন, সেই দিনকে আমাদের মুসলিমদের সংখ্যা কম থাকবে যার ফলে কাফেররা আমাদেরকে আক্রমণ করবে, মারবে। রাসূল সাল্লাম বলছেন, বাল আনতুম ইয়াউমাইজিন কাসীর, বরং সেই দিন তোমাদের সংখ্যা হবে বিপুল। কিন্তু তোমাদের অবস্থাটা কি হবে? রাসূল সাল্লাম বলেছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, বন্যার ফেনা, সমুদ্রে যখন ঢেউ আসে আর ফেনাতে যেই খড়কুটা ভেসে আসে, তোমাদের অবস্থা হবে এরকম ভেসে আসা খড়কুটার মতো, যেগুলোর কোনো গোড়া থাকবে না, জোর থাকবে না, পানি যেদিকে খুশি সেদিকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। আজকে মুসলিমদের চরিত্র হয়ে গেছে এমন, ইহুদি নাসারারা যেভাবে চায় আমাদেরকে পরিচালনা করে দিচ্ছে। যে কোনো রীতিনীতি আমরা ইহুদি নাসারাদের কাছ থেকে গ্রহণ করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি বলেছেন শুনেন, ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুইকুম আল মাহাব্বাতা মিনকুম, তোমাদের ব্যাপারে ইহুদি নাসারাদের যে ভয় ছিল, যে মুসলিমদেরকে যে ভয়টা ওরা পেত, আল্লাহ ওদের অন্তর থেকে ভয়টাকে দূর করে দেবেন তোমাদের ভালোবাসার কারণে। তোমরা যখন ইহুদি নাসারাদেরকে ভালোবাসতে লাগবা, তাদের কৃষ্টি কালচার অর্পণ করবা, তাহলে তখন কাফেরদের অন্তরে মুসলিম বলে যে একটা ভয় ছিল, যে আবু বকর, ওমর, ওসমান, তাদেরকে ভেবে মুসলিম কাফেররা যেভাবে ভয় পেত, এই ভয়টা তাদের অন্তর থেকে সরে যাবে। নাহলে একটা হিন্দু কি করে একটা মুসলিমের গায়ে আঘাত করতে পারে? যেই জায়গায় একটা মুসলিম ধমক দিলে ও প্রস্রাব করে দেবে। যে গরুর পূজারী এমন একটা জাতি, ও মুসলিমদের উপরে কিভাবে চড়াও হতে পারে? যে বটগাছকে দেবতা মনে করে, ইঁদুর বাতর পাথরের মাবুদ মনে করে, ও কি করে মুসলিমের উপরে জয়ী হতে পারে? কিন্তু কেন হয়েছে? যখন আমরা তাদেরকে ভালোবাসতে লেগেছি, এই জন্য ওদের অন্তর থেকে ভয় চলে গেছে। একটা খেলোয়াড় এসেছে বাংলাদেশে বা ইন্ডিয়াতে, তার সাথে সেলফি নেওয়া, তার অটোগ্রাফ নেওয়ার জন্য মুসলিমদের লাইন, অথচ এটা কুফফার, যার গেঞ্জি পরে আপনি ঘোরেন, তাহলে আপনার দ্বারা তো মুসলিমরা বিজয়ী হইতে পারে না। আর এই কথাগুলো আমরা বললে বলবেন যে এই সময় কি এগুলো বলার সময়? তো কখন বলার সময়? এই শাস্তিটা তো আমাদের উপরও আসবে, আমাদের উপর আসবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের চরিত্রের কারণে ওদের অন্তর থেকে আল্লাহ ভয় দূর করে দিবেন। আর তোমাদের অবস্থা কি হবে? ফি কুলুবিকুমুল ওয়াহান, আর আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান, দুর্বলতা দিয়ে দিবেন। এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অমাল ওয়াহান, মুসলিমদের অন্তরে এই ওয়াহানটা কি, দুর্বলতাটা কি? রাসূল সাল্লাল্লাহু বলেছেন, হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতাল মউত, এটা হলো দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে ভয় পাওয়া। যেই চরিত্রটা ছিল ইহুদিদের, ইহুদিরা মরতে চায় না। আল্লাহ বলেছেন, যদি 1000 বছরও আপনি যদি কাউকে পাওয়াটা পছন্দ করেন, আপনি ইহুদিদেরকে পাবেন। ওরা বছরকে বছর বেঁচে থাকতে চায়, ওরা মরতে চায় না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলতেছেন, এটা মুসলিমদের চরিত্র যখন এরকম হয়ে যাবে, হুব্বুদ দুনিয়া, দুনিয়া অর্জনের পেছনে ছুটে যাবে, আর কারাহিয়াতাল মউত, মৃত্যুকে ভয় পাবে, তখনই ইহুদি নাসারাদের হাতে মার খাবে। এই হাদিসটি ইমাম আবু দাউদ কোট করেছেন, যেটা আপনি 4297 এবং মুসনাদে আহমদে হাদিসটি 22397 নম্বরে পেয়ে যাবেন। আমি আর কথা লম্বা করব না। তো উপায়ের মধ্যে আমরা যেটা পেলাম, আমাদেরকে তওবা করা উচিত, আমাদের চরিত্র চেঞ্জ করা উচিত, আমাদেরকে ইসলামটাকে শক্ত করে ধরা উচিত,
যদি মুসলিমদের হয়ে বিজয়ী লাভ করতে চাই, কাফেরদেরকে যদি আমরা হারাতে চাই, তাহলে কাফেরদের পথ অনুসরণ করা বন্ধ করে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক বন্ধ করে দিতে হবে, এবং মুসলিমকে সাহায্য করতে হবে। কারণ মুসলিম হচ্ছে আমাদের ভাই, মুসলিম হচ্ছে আমাদের ভাই। তারা মার খাবে আর আমরা চেয়ে চেয়ে তামসা দেখবে, এমনটা হতে পারে না। বরং আমাদের মুসলিমদেরকে তার পাশে দাঁড়াতে হবে, সে যেই কোনো কারণে মার খাক না কেন। কিন্তু মুসলিম ভ্রাতৃত্ব হিসেবে আমাদেরকে বলা হয়েছে, তুমি শক্তিশালী করো তোমার ভাইকে, তাকে ছেড়ে দেওয়া যাবে না। এজন্য আমরা ছেড়ে দেওয়ার মতো লোক নই। হতে পারে কোনো কালের জন্য হয়তো ফিলিস্তিন তারা নিয়ে নেবে, কিন্তু আবার তারা এই ফিলিস্তিন তাদেরকে ছাড়তে হবে। এইভাবেই চলবে কিয়ামত পর্যন্ত। আর সর্বশেষ মেসেজ যেটা আমরা আমাদের পক্ষ থেকে দিতে চাই, আপনারা যারা আছেন বা বিধর্মীদেরকে, যদি কেউ এই পৃথিবীতে টিকে থাকতে চায় তাহলে ইসলামকে টিকিয়ে রাখতে হবে। কারণ আমাদের আল্লাহ রাসূল ইসলামের মাধ্যমে আমাদেরকে যেটা জানিয়ে দিয়েছেন, এই পৃথিবী ততদিন টিকে থাকবে যতদিন ইসলাম টিকে থাকবে। যদি কোনো জাতি ইসলামকে বিতাড়িত করতে চায়, ইসলামকে মিটিয়ে ফেলতে চায়, তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। কারণ আমরা কি জানি, যেই দিন পৃথিবীতে একজন মুসলিম বাকি থাকবে ততদিন কিয়ামত হবে না। আজকে তারা মুসলিমদেরকে মেরে দিতে চাচ্ছে, ইসলামকে ধূলিসাৎ করে দিতে চাচ্ছে। বরং ইসলাম মুসলিম টিকে থাকলেই তারা বেঁচে থাকবে। আল্লাহ কাফেরদেরকে বাঁচিয়ে রেখেছেন মুসলিমদের সম্মানের কারণে। আজকে যদি তারা মুসলিমদেরকে মেরে দেয়, একটা মুসলিম যখন পৃথিবীতে থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জালেমদেরকে ছাড়বে না, ওদেরকে সহ পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন।